দর্শকদের জানানো হচ্ছে আমাদের চ্যানেলে বাংলাটা খুবই ইন্টারন্যাশনাল। এর জন্য দায়ী ঋতুর প্রবাসী হওয়াটা। ওর প্রবাসী হওয়ার জন্য ওর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি ছিল, তাও ঋতুর জেদ ছিল বাংলায় ভ্লগ করবে। ঋতুর বাংলা শুনতে শুনতে আমাদের বাংলার তো 12টা বেজেই গেছে। আশা করি আপনাদের একটা বাজবে না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আর আন্দামান সিরিজ। তো তোমরা দেখলে আর দুদিন আগেই আমরা আন্দামান এসে পৌঁছালাম আর প্রচুর শ্যুট করলাম। কি ছবি তুললাম, কি ভিডিও করলাম যদি দেখতে হয় আমাদের আন্দামানের আগে দুটো সিরিজ দেখে নাও, ওখানে কিছু ছবি আমি শেয়ার করেছি। আজকে আমাদের এই শ্যুটের লাস্ট দিন আর আজকে আমাদেরকে হ্যাভলক ছেড়ে পোর্ট ব্লেয়ার যেতে হবে। তো আমাদের কাছে অনেক অল্প টাইম ছিল সকালের দিকে, তো খুব বেসিক একটা শ্যুট করলাম। আর বেস্ট পার্ট, আমার এই ক্লায়েন্ট একদমই মেকআপ করে না, তাই মেকআপ করার টাইমটা আমাদের দিতে হয় না। ঘুম থেকে উঠে জাস্ট চেঞ্জ করে ওরা সব শ্যুটে চলে যাচ্ছিল। হ্যালো, ছোট্ট একটা পিসকে পেয়েছি এখানে, লেজ নাড়িয়ে যাচ্ছে সমানা। কিরে, যাবি কলকাতা? যাবি এখান থেকে কলকাতা যাবি? সুন্দর দেখতে তবে, ডালমেশিয়ানের মতন দেখতে। সকাল সকাল কয়েকটা শ্যুট, ওদের একটা ড্রেস ছিল, সেই ড্রেসটা বাকি ছিল, তো সেই ড্রেসে এই রাস্তার উপর দাঁড় করিয়ে এই অটোর সাথে কয়েকটা ছবি তুলে দিলাম। আমাদের এখনই চেক আউট করতে হবে, 8:30 আমাদের বেরোতে হবে, বাট এখনই বাজে 8:15, আমাদের ব্রেকফাস্ট হয়নি। সো আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। জিনিসপত্র মোটামুটি গোছানো আছে, এবার 5 মিনিটের মধ্যে খাবার খেয়ে বেরোতে হবে পাতি হিসেবে। রেডি হোকে আসে না, এটা নষ্টটা করলি? আমি নষ্ট করিনি একটু টাইম, আমি হয়তো লাস্টের 2 সেকেন্ড নষ্ট করতে পারি, 2 মিনিট। তোর মনে হয় 2 সেকেন্ড অনেক টাইম? দেখিস তো, ভুল কথা বললে হিচকে বল। চল তো হিচকি তো হিচকি, মিথ্যে কথা বলে হিচকি তো হিচকি তো। হ্যাঁ তো সব প্রমাণ থাকছে। ও তো দেখলে, হিচকি কি প্রুফ করে? হিচকি প্রুফস একটা কথা। সো ঝটপট ব্রেকফাস্ট করে এই সুন্দর ডলফিন রিসর্টটাকে আবার আমরা গুড বাই বললাম। আবার এখানে আমি নতুন অনেক মেমোরিজ তৈরি করে গেছি। পরশুদিন এসে আমার মনটা সত্যি খুব খারাপ ছিল, বাবার সাথে অনেক মেমোরিজ এখানে মনে পড়ছিল, মন খারাপ হচ্ছিল। বাট আজকের সকালে আমি বলবো এখানে আরও নতুন মেমোরিজ হয়ে গেছে, বিজিতের সাথে আমার অনেক মেমোরিজ তৈরি হয়েছে। সো আজকের মতন হ্যাভলককে আমরা এখানেই গুড বাই বলছি। এখন আমরা যাব ফেরিঘাটে, ওখান থেকে যাব পোর্ট ব্লেয়ার। আসলাম, আসার পরে দেখলাম একটা মেয়ে আমার দিকে এরকম চশমা পরে, মানে গালের আর্ধেকটা চশমাতে ঢাকা আর মাথায় আর্ধেকটা টুপিতে ঢাকা, এরকম করতে করতে আসছে, হাসতে হ্যাঁ না, মেয়েটা আমার দিকে হাসছে কেন ভাই? আবার এসে বলছে চিনতে পারছে না, এটা বলছি চশমা না খুললে চিনবো কি করে? আবার দেখছি এই মেয়েটা কালকে ওকে ও বলেছিল যে আমরা এখানে এসি, আন্দামানে এসি, পিং করে দেখো। বলছে না ওরা বালিতে আছে, বালিতে গেছিল, বালির ছবি ওগুলো। এরা হলো আমাদের আর একটা দ্য উই কাপল, তনু, শ্বেতা আর জেমস। এদের সাথে এসেও আমাদের এখানে দেখা হলো। আমরা যাচ্ছি এখন পোর্ট ব্লেয়ার আর এরা যাচ্ছে নীল আইল্যান্ড।
অনুশ্বেতা আর জেমসকে বাবাই বলে আমরা এবার বেরিয়ে পড়লাম নীল আইল্যান্ড থেকে পোর্ট ব্লেয়ারের দিকে। সো ইট ওয়াজ আ আপস্ট্রিম মোশন। তো যেইভাবে ফেরি আগে যাচ্ছে সবার শরীর খারাপ হচ্ছে, যত বড় ঢেউ আসছে মনে হচ্ছে নাগরদোলনায় উঠেছ, পেট গুড়গুড় করছে। আমি নাগরদোলনায় উঠতে খুব মজা পাই, আমার এই ব্যাপারটাও খুব অ্যাডভেঞ্চারাস মনে হয়, বাট বিজিতের একটু মোশন সিকনেস আছে, তাই ওর শরীরটা একটু খারাপ হয়ে যায়। बीच में तबीयत खराब हो रहा था इसीलिए। হয়ে গেছি, তো এখানে নামার জিনিস হচ্ছে, সবাইকে ফ্ল্যাগ ডিস্ট্রিবিউট করছে, ফ্ল্যাগ ডিস্ট্রিবিউট হচ্ছে। वंदे मातरम वंदे मातरम सुजलाम सुफलाम मलयज शीतलाम सुजलाम सुफलाम मलयज ঝান্ডা নিয়ে বসে আছে। আমরা এখন যাচ্ছি হোটেলে, চেক ইন করবো, তারপর কোথায় যাবো? রস আইল্যান্ড যাবো আই থিঙ্ক, সেটাই প্ল্যান হলো। তো ভাইয়া বললো কি আমরা যেতে পারবো, আমাদের ডাউট ছিল কি যেতে পারবো কি পারবো না, 3টে অবধি খোলা থাকে, তো আমাদেরকে ইমিডিয়েটলি বেরিয়ে যেতে হবে, টাইম নষ্ট করা যাবে না। তো আমরা এসে গেছি হোটেলে এখন চেক ইন করবো, চেক ইন করেই বেরিয়ে যাবো রস আইল্যান্ডের জন্য। ভাইয়া বলেছে এক্ষুনি তাড়াতাড়ি সময় নষ্ট না করে বেরিয়ে যেতে। সো দিস ইজ আওয়ার স্টে ফর টুডে। দেখা দাওয়া কর লেবু চল, দুলে দুলে তুমি এখন লেবু জল খাচ্ছ, কেমন লাগছে? খুব দরকার ছিল এটা। I'm feeling good. How are you feeling? Good. সো আমরা বেরিয়ে যাচ্ছি রস আইল্যান্ডের জন্য, গাড়ি ওয়েট করছে, আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে কারণ 3টে। কি হয়েছে? চাবি রেখে দেবো কি? যা ঠিক লাগে, আমাদের 3টে অবধি মনে হয় সময় আছে ওখানে, 3টের পরে বন্ধ হয়ে যায় আইল্যান্ডটা, তো ড্রাইভার অলরেডি কথা বলে রেখেছে। যেহেতু আমি আন্দামান আগে ঘুরেছি, তো আমার লোকেশনের ব্যাপারে একটু আইডিয়াটা ছিল। তো রস আইল্যান্ডে শ্যুট করবো বলে আমি খুব এক্সাইটেড ছিলাম, পুরনো বাড়ি, তারপরে রুটস, অনেক কিছু আছে, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো না খুব ভালো ছবি বেরাতে পারে। তো এই জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম কি রস আইল্যান্ডে শ্যুট করবো। বাট আমাদের ব্যাড লাক, আজকে সামহাও কোনো একটা কারণের জন্য রস আইল্যান্ড বন্ধ ছিল, তাই ড্রাইভার সাজেস্ট করলো কি অন্য জায়গায় যাব। আমরা চলে এসেছি কারভাইন্স কোভ বিচে। আমাদের প্ল্যান চেঞ্জের কারণ হলো আমরা এসেছি 15 আগস্টের একদম গায়ে, আজকে 13th। সো 3 দিন ধরে রস আইল্যান্ডে যাওয়ার যে এখানকার যে জেটিটা ছিল সেটা বন্ধ। হ্যাঁ, এবার যেটি যাচ্ছে সেটা অন্যদিকে, আরও এখান থেকে অনেকটা দূরে, সেখানে আমাদের গাড়ি করে যেতে হবে, প্রায় 1 ঘন্টা লাগবে যেতে। সেখান থেকে যাচ্ছে, বাট সেটা সকাল 9টার মধ্যে আমাদেরকে সেই জেটি থেকে বোট নিতে হবে,
তাহলে গিয়ে যেতে পারবো, মানে আজকের প্ল্যান ক্যান্সেল, যেতে পারছি না। তাই জন্য আমরা আশেপাশে ঘুরে দেখছি। আজকে আমরা এসে যে কোভ বিচ যেটা বললাম সেটাতে, এখানে দেখি হালকা হালকা কিছু যদি খেয়ে নেওয়া যায়, কারণ লাঞ্চ করা হয়নি, সেই সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম। আর এমন দুলিয়েছে নৌকা, ও বাবা, বিচটা বিচ। অ্যান্ড আই থিঙ্ক এখানে একটা টুর্নামেন্ট চলছে, ভলিবল টুর্নামেন্ট চলছে। 15th আগস্টের জন্য এখানে প্রচুর অ্যাক্টিভিটি হয়। 15th আগস্ট এদের কাছে একটা বিশাল বড় একটা ফেস্টিভ্যাল মনে হচ্ছে আমার এসে। যেভাবে চারিদিকে সিটির পতাকা লাগানো, দেয়ালে পেন্টিং করা, বা তোমার কী বলবো না, ফ্ল্যাগ যে দেওয়া বিতরণ, সেগুলো চলছে। আর চারিদিকে একটা বেশ উৎসব থিম চলছে, তো ভালো লাগছে ব্যাপারটা। আবার শুরু হলো আমাদের কাপল শ্যুট, দ্য মোস্ট ইউনিক কাপল শ্যুট অফ দ্য উইক। বিকজ এখানে কোনো মেকআপ আর্টিস্ট নেই, কোনো ডিজাইনার ড্রেস নেই, খুব সিম্পল, মানে মোস্ট সিম্পল শ্যুট আমরা আজ পর্যন্ত যত শ্যুট করছি সব থেকে সিম্পল কাপলকে নিয়ে শ্যুট এটা আমরা করছি। প্রথমে তো কোনো পোজও হচ্ছিল না, তারপরে ওদের সাথে একটু ফ্রেন্ডলি হয়ে যাওয়াতে তারপরে ওরা একটু মোটামুটি পোজ দিতে লাগলো। বাট আজকে শিপে সবার একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো বলে আজকে অনেকটাই টায়ার্ড বলে ওরা বলেই দিল কি খুব একটা কিছু পোস্ট করবো না, সিম্পল বসে দাঁড়িয়ে যা ছবি হয় অমনি ছবি তুলবো। এই শ্যুটটা করে একটা জিনিস আমি সত্যি রিয়েলাইজ করেছি কি আমাদের এই শ্যুটটা হলো একটা এক্সাম্পল কি কাপল শ্যুট মানেই যে একটা সুন্দর গাউন পরতে হবে, আর গাউনের ওড়নাটা আকাশে উড়বে, তোমাকে একটা ভালো মেকআপ নিতে হবে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ আ কাপল শ্যুট ইজ তোমাদের কেমিস্ট্রি। তোমরা সিম্পল জামা কাপড়েও নিজেদের কেমিস্ট্রিটাকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারো। যদি কাপলের মধ্যে ভালো কেমিস্ট্রি থাকে ছবি ভালো আসতে বাধ্য। সো বিচে কিছু সিম্পল শট নিয়ে আমরা চলে আসলাম চিড়িয়া টাপু বিচে। অন দ্য ওয়ে আমরা লাঞ্চ করলাম, মোটামুটি 2:30-3টে বেজে গেছিলো। তো কোনো দোকানে কোনো খাবার ছিল না, এমন একটা দিন যেদিন সব দোকানই বন্ধ নাকি। তো একটা ছোট্ট দেখে রোড সাইড ধাবাতে আমরা একটু বিরিয়ানি খেলাম, খেয়ে দিয়ে আমরা এসেছি এখন মুন্ডা পাহাড় বিচ। এখানে পৌঁছাতে আমাদের 4:30 হয়ে গেছিলো, আর 5টার সময় এই বিচটা বন্ধ হয়ে যায়। তো আমাদের কাছে হাফ অ্যান আওয়ার ছিল, হাফ অ্যান আওয়ারে যা ছবি তোলার তুলে নাও। চিড়িয়া টাপু কে আগে হ্যাঁ ये बीच। এসেছিলি এটাতে মুন্ডা পাহাড় কি চিড়িয়া টাপু? ওরা চিড়িয়াখানাটা দেখালো ভেতরে। হ্যাঁ চিড়িয়াখানা দেখেছি। হ্যাঁ দূরে কি বিচ দেখবো। তো খাজা না রে। কোথাও ঘুরতে গেলে কোনো জায়গা মিস করা উচিত না, আমি শিক্ষা পেয়েছি এই ট্রিপে। কারণ আমরা লাস্ট টাইম যখন আন্দামান এসেছিলাম আমি এই বিচে আসিনি, কারণ প্রচুর রোদ্দুর ছিল, আর রোদ্দুরে কে বিচে আসে। বাট আজকে যখন এখানে আসলাম এসে আমার আফসোস হচ্ছে, কজ আমরা বেকার এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছিলাম। আমরা ডাইরেক্ট যদি এই বিচে আসতাম আমাদের দারুণ শ্যুট হয়ে যেত। সো ফাইনালি এই বিচটাকে গুড বাই বলে আমাদের এই শ্যুট এখানেই শেষ হলো। কালকে আমাদের কাপলটা বেরিয়ে যাবে, বাট আমি আর বিজিত একদিনের জন্য স্টে করে যাব, আর পোর্ট ব্লেয়ারটা ঘুরে আমরা পরের দিনে ফ্লাইটে রিটার্ন করব। এটা কি হলো? মজার জিনিস হয়েছে। আরে ভাই সাহেব দেখা একটু কি অবস্থা, চারিদিকে বৃষ্টি পড়ছে, কপাল খুব খারাপ।